বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর। হুগলি জেলার মৎস্যজীবীদের আবাস যোজনার বাড়ি ও আর্থিক সাহায্য প্রদান রাজ্য সরকারের উদ্যোগে। রাজ্য সরকারের দুয়ারে সরকারের পরিকল্পনার মাধ্যমে মৎস্যবন্ধু প্রকল্পে জেলার দারিদ্র মৎস্যজীবীদের আবাস যোজনার বাড়ির টাকা ও আর্থিক সাহায্য তুলে দেওয়া হলো জেলা পরিষদের পানি সম্পদ বিকাশ বিভাগ ও মৎস্য দপ্তরের উদ্যোগে। এদিন এই রাজ্য সরকারের মৎস্যজীবী উন্নতি প্রকল্পের মৎস্যবন্ধু প্রকল্পের আওতায় আর্থিক সাহায্য দেওয়ার বিষয়ে বললেন জেলা পরিষদের পানি সম্পদ বিকাশ বিভাগের কর্মাধ্যক্ষ নির্মল চক্রবর্তী। আপনারা জানেন যে আমাদের মানবিক সরকার 2011 সালে আমরা এই রাজ্যে ক্ষমতায় এসেছি। 11 সাল থেকে আজ পর্যন্ত মানুষের সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে আমাদের সরকার যে থাকে, শুধু প্রতিশ্রুতি দিয়ে না, মানুষের সঙ্গে বাস্তবে থাকে, তার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আজকে আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় অগ্রণী ভূমিকা গ্রহণ করে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, এবং সে কারণে আমরা আমাদের মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। তিনি তার মস্তিষ্ক প্রসূত একটা প্রকল্প, সেটা হচ্ছে মৎস্যজীবী বন্ধু, যেটা তৃতীয় দুয়ারে সরকারে প্রথমবার এই বাংলায় প্রচলন শুরু হয়। এই তৃতীয় দুয়ারে সরকার যখন আসে তখন আমরা গত 24 সালের সম্ভবত এপ্রিল মাসে এটা শুরু হয়। আমরা 8 মাসের মধ্যে, 8 থেকে 9 মাসের মধ্যে তার সুফল পেতে শুরু করেছি। ভারতবর্ষের মধ্যে খুব সম্ভবত প্রথম, এবং পশ্চিমবঙ্গে নজিরবিহীন ঘটনা হচ্ছে আমাদের হুগলি জেলায় 21 জনের নাম আমরা পাঠিয়েছিলাম, যাদের নামটা ফিশার রেজিস্ট্রেশন কার্ড, অর্থাৎ মৎস্যজীবী যে কার্ড আছে, তারা নিজেদের কার্ডের নিবন্ধীকরণ করেছিল। তাদের পরিবারের হয়তো যে মৎস্যজীবী কার্ডটা করেছিল সে মারা গেছে, কিন্তু আমাদের মানবিক সরকার তাদের কথা চিন্তা করে এই পরিবারটা যাতে অথই জলে যে না ভেসে যায়, সে কারণে এই পরিবারকে 20টি পরিবারকে 2 লক্ষ টাকা করে দেওয়ার প্রস্তাব এনেছে, এবং ইতিমধ্যেই এই 20টা পরিবারের মধ্যে 10টা পরিবার 2 লক্ষ টাকা করে পেয়েছে। আর 10 জন হুগলি জেলা থেকে তাদের নামও গেছে, অর্থাৎ হুগলি জেলা থেকে টোটাল 20টা পরিবার 2 লক্ষ টাকা করে পাচ্ছে তাদের প্রিয়জনের বিয়োগে। কিন্তু একটাই এখানে প্রথম এবং প্রধান শর্ত, সেটা হচ্ছে তাদের পরিবারের যে মারা গেছে তার ফিশার রেজিস্ট্রেশন কার্ডে তিনি নামটা নথিভুক্ত করেছিলেন। আমরা আজকে এখানে জমায়েত হয়েছি, 10 জন পরিবারকে 2 লক্ষ টাকা করে দেওয়া হলো সেই জন্য, এবং আগামী দিনে 10টা পরিবারকে আরও 2 লক্ষ টাকা করে দেওয়া হবে সেই জন্য আমরা জমায়েত হয়েছি। ইতিমধ্যেই এই 10 জন বেনিফিশিয়ারি আপনারা কথা বলবেন, তাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে, এবং আগামী দিনে 10 জনের টাকা, 10টা পরিবারের টাকাও ঢুকে যাবে। অলরেডি 40,000-এর উপরে আমাদের নিবন্ধীকরণ হয়ে গেছে। চক্রবর্তী, আমি মৎস্য এবং পানি সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ, হুগলি জেলা পরিষদ। এই প্রকল্পের মাধ্যমে আর কি সুবিধা রয়েছে যদি একটু বিস্তারিতভাবে বলেন। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনারা জানেন 2011 সাল পর্যন্ত মৎস্যজীবীদের যে পরিচয়, অর্থাৎ মৎস্যজীবী থাকলে কি কি সুবিধা পাওয়া যায়, মৎস্যজীবীদের কিভাবে সার্বিক উন্নতি সাধন করা যায়, মৎস্যজীবীদের অতিরিক্ত কিভাবে সাহায্য করা যায়, মৎস্যজীবীদের জন্য কি বীমা করা যায়, এটা কোনোদিন আগের সরকার ভাবেনি। প্রথমবার আমরা খুব গর্ব করে বলতে পারি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমবার 2011 সালের পর থেকে এই মৎস্যজীবীদের সার্বিক উন্নতি সাধন করা যায় সেটা ভেবেছে। এবং আমাদের আরেকটা এই যে আমাদের মৎস্য বন্ধু যে প্রকল্প আছে, সেই প্রকল্পের সঙ্গে সঙ্গে আমাদের আরেকটা রিমার্কেবল যেটা প্রশংসনীয় উদ্যোগ, সেটা হচ্ছে আমরা এবার এই বাংলার আবাস যোজনা ছাড়াও আমাদের মৎস্যজীবী কার্ডের নথিভুক্তকরণ করেছিল এমন 30 জন ব্যক্তিকে মৎস্য দপ্তর থেকে মৎস্য আবাস যোজনার মাধ্যমে 30টা লোককে বাড়ি দেওয়া হচ্ছে, 15টা জেনারেল কাস্টের লোককে এবং 15টা ট্রাইবেল, হুগলি জেলায় 15টা ট্রাইবেল ক্লাসের লোকদেরকে, অর্থাৎ মোট 30টা লোককে আমাদের বাড়ি দেওয়া হচ্ছে। একই রুল, 1,20,000 টাকা করে দেওয়া হবে। এটা এই সরকার এবং ভারতবর্ষে যেমন আমাদের মৎস্যজীবী বন্ধু প্রকল্পটা একটা অন্যতম এবং ভারতবর্ষে প্রথম, আমার মনে হয় সমগ্র ভারতবর্ষে এই মৎস্যজীবীদের জন্য যে হাউজিং প্রজেক্টটা, আবাস যোজনা, এটাও মনে হয় আমার খুব সম্ভবত। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল।
পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শুটাররা। আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব 10 মিটার থেকে 25 মিটার সব ধরনের রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে। অতীতে স্বনামধন্য রাইফেল শুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার। দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতে শুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব। আমি শুটিং করতাম, শুটিংয়ে 90-তে সিভিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছিলাম আমার ইস্টার্ন রেল। সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শুটিং রেঞ্জ করব এবং ভালো শুটার তৈরি করব। আমার টার্গেট 2028 সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইফেল ক্লাব থেকে কেউ যেতে পারে, তার জন্য আমি সুইমিং পুল করেছি, জিম করেছি, যোগার সেকশন আছে, আর 25 মিটার পিস্তলও আছে ইনডোর, যেটা ভারতবর্ষে কারোর কাছে নেই। এত কিছু করেছি নিজের চেষ্টায়। আমাদের 30 জন শুটার শুট করে এখানে। আমার টার্গেট আরও উন্নত করার, ইলেকট্রনিক্স টার্গেট, যেটা 25 মিটারে ইচ্ছা আছে লাগানো, 50 মিটারের ইলেকট্রনিক্স টার্গেট লাগানো। এখানে 7টা লেন আছে ইলেকট্রনিক্স, একদম ইন্টারন্যাশনাল।
আরও ইচ্ছা আছে 6টা লাগানো, যদি সংস্থান হয় তাহলে করব।